আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এক্সেলের পঞ্চম ভিডিও। তো আজকে আমরা কি শিখব? আমরা আজকে ডাটা শর্টিং কিভাবে করতে হয় এবং ফিল্টারিং কিভাবে করা যায়। ফিল্টার করা মানে কি, আমরা পানি ফিল্টারের কথা বুঝি, যে কি করে ছাঁকনির মাধ্যমে থেকে সেটা মানে কিছু বিশুদ্ধ করে। তো এখানে তেমন কিছু না, আপনি অনেক ডাটা থেকে কিভাবে আপনার নির্দিষ্ট ডাটাকে খুঁজে বের করবেন, এটা হলো ফিল্টারিং। তো দেখি আমাদের এক্সেলের ফিল্টারিং করার জন্য আমাদের একটা টেবিল লাগবে। তো আমি আপনাদের জন্য টেবিলটা আগে থেকেই করে রেখেছি। দেখেন এরকম আমাদের একটা টেবিল টাইপ করা, আমরা গত ভিডিওতে দেখেছি কিভাবে আপনারা টাইপ করবেন। শর্ট এবং ফিল্টার দুইটা অপশন আজকে আমি দেখাবো। তো তার জন্য প্রিয় ভিউয়ার্স সবাই খেয়াল করবেন, আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে গলাতে সমস্যার জন্য। তো শর্ট অ্যান্ড ফিল্টার অপশনটা আমরা কোথায় পাবো? শর্টিংটা আমরা ওয়ার্ড পেজেও দেখেছি, ওয়ার্ডের কাজে, যে ডাটা শর্ট করা, যেমন অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, ছোট থেকে বড় সাজানো অথবা বড় থেকে ছোট সাজানো। এই অপশনটা আপনারা হোমের মধ্যে এই দেখেন কর্নারে এডিটিং এর মধ্যে শর্ট অ্যান্ড ফিল্টার এখানে পাবেন। তো এইটা এখানে নিয়ে আসা আছে, আর এর অ্যাকচুয়াল লোকেশন হলো আপনারা ডাটার মধ্যে পাবেন। ডাটা মেনু বারের মধ্যে গেলে, এই যে শর্টের মধ্যে গেলে আপনারা পাবেন, এবং ফিল্টার এখান থেকেও পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে ফিল্টার করলে ক্লিক করলে দেখেন এরকম জাস্ট চারদিকে দেখেন প্রত্যেকটা কলামে একটা করে ডাউন অ্যারো এসছে। আবার ক্লিক করেন, এটা উঠে যাবে। আচ্ছা, তো ফিল্টারটা কি আমি পরে দেখাচ্ছি, আগে আমরা ডাটা শর্টটা দেখে নিই। তো এখানে আমি জাস্ট 10 জনেরটা করছি, মানে টাইপ করেছি। এখন যদি মনে করেন একটা কোম্পানিতে হাজার হাজার লোকজন কাজ করে, সেক্ষেত্রে কি করা যাবে? এখন বড় এখানে দেখেন তাদের একটা স্যালারি দেওয়া আছে। তো এইটা আমরা যদি বড় থেকে ছোট সাজাতে চাই তাহলে আমরা কি করব? তো প্রথম আমরা এই কলামটা সিলেক্ট করব, যেহেতু এখানে 10টা আছে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি, কিন্তু হাজার হাজার হলে এইভাবে সিলেক্ট করার সমস্যা। তারপরে এক ক্লিকে সিলেক্ট করব। তো এবার এটা কি করব, বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় সাজাবো। তার জন্য দেখেন আমি শর্টে যাব, শর্টে ক্লিক করলে এখানে দেখেন আসলো। আচ্ছা, এই জায়গা থেকে আমরা এই যে পাশে এজেড জেড টু এজেড মানে কি, ছোট থেকে বড়। তো এজেড এ ক্লিক করলাম, এখানে দুইটা অপশন আসবে। আপনি দেখেন একটু পড়ে নেবেন, আমাদের প্রথম অপশনটা থাকতে হবে, কারণ আমি সব মানে আমার যদি হাশেম নামটা যদি 6 নাম্বারে চলে আসে, তাহলে হাশেমের পুরো ডিটেলসটাই কিন্তু 6 নাম্বারে চলে আসবে। এরকম ভাবে আমাদেরকে করতে হবে। তো এখানে আপনারা নিচেরটা অপশনটা ক্লিক করবেন না, কারেন্ট সিলেকশন নিচেরটা, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, মানে জাস্ট আমি যেতটুকু সিলেকশন করছি এইটুকুই চেঞ্জ হবে। তো আমরা প্রথমটা রাখবো, রেখে শর্ট করব। দেখেন 1 নাম্বারের হাশেম সব থেকে বেশি পায়, সে একদম নিচে চলে এসছে। আমরা নাম্বারিংটা আইডি নাম্বারে খেয়াল করলে বুঝতে পারবো যে সব চেঞ্জ হয়ে গেছে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে এখানে কোন অপশনটা আপনার ক্লিক করতে হবে। আবার আপনি এখন মনে করেন বড় থেকে ছোট সাজাবেন, তাহলে কি করব, আবার আমরা সেম ভাবে সিলেক্ট করব, করে জেড টু এ ক্লিক করলাম। আমরা কিন্তু প্রথম অপশনটাই সিলেক্ট রাখবো, কারণ বললাম কেবলই। তো আমরা এখন শর্ট করব। দেখেন এবার হাসিম 1 নাম্বারে চলে গেছে, 4 8 এরকম হয়ে গেছে। দেখেন 25,000 18,000, একটাও কিন্তু ছোট বড় এলোমেলো নাই। তো প্রিয় ভিউয়ার্স, এবার একটা প্রশ্ন হলো, আপনি তো ছোট থেকে বড়, বড় থেকে ছোট করলেন, কিন্তু এবার ঠিক করবেন কিভাবে যে আমার যেমন ছিল আমি তেমন করব? সেটা কিভাবে করব? তো এখানে একটা জিনিস আছে, আপনারা অনেকেই কন্ট্রোল জেড দিয়ে করে ফেলেন, তো এটা সঠিক নিয়ম না। এই যে আইডি নাম্বারটা, সিরিয়াল নাম্বার অবশ্যই থাকবে। আমরা এই সিরিয়াল নাম্বার যদি ছোট থেকে বড় সাজিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কি হবে, এটা কিন্তু আবার পূর্বের মতো হয়ে যাবে। তো আমরা এই কলমটা সিলেক্ট করব, করে এজেড ওকে শর্ট, দেখেন একদম সেম আমাদের পূর্বের অবস্থায় ফিরে এসছে। তো এইভাবে আপনারা শর্টিং করতে পারেন। শর্টিং দুই প্রকার, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এর 3-4টা নাম আছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এ টু জেড, জেড টু এ, তারপর স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট, যেটা বলেন আপনারা। আচ্ছা, এইবার আসেন ফিল্টার। ফিল্টার চিহ্নটা দেখেন, এই যে তেলের
জারের মতো মানে পাত্রে তেল ঢালার মতো ওইটার মতো। আচ্ছা, ফিল্টারে ক্লিক করলে প্রত্যেকটা কলামে কি আসলো, একটা করে দেখেন ডাউন অ্যারো আসছে। আচ্ছা, এটা কেন আসলো? ফিল্টারিংটা কি আগে আপনাদেরকে আমি একটু ধারণা দিয়ে নিই। ধরেন আপনার ঢাকাতে একটা কোম্পানি, যে কোনো স্কয়ার বলেন, যে কোনো মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে সকল জেলার লোক কাজ করে। তো আপনাকে বলা হলো যে আপনি শুধুমাত্র কুষ্টিয়া জেলার কয়জন এমপ্লয়ি আমার আছে সেটা বের করে দেন, এরকম একটা ডাটা শিট আপনাকে দিয়ে দেওয়া হবে। তো আপনার যদি খুঁটে খুঁটে একটা একটা করে খুঁজে খুঁজে বের করতে হয় তাহলে কিন্তু সো টাফ। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ফিল্টারের হেল্প নিতে পারি। ফিল্টারের হেল্প নিয়ে আমরা কি করব, তাহলে আমার অ্যাড্রেস খুঁজতে হবে, তাই না, কুষ্টিয়ার কতজন, তাইলে এই যে এই ফিল্টারটাতে যাব। যাওয়ার পরে নিচের দিকে খেয়াল করেন, এখানে সিলেক্ট অলের কাছে ঢাকা, কুষ্টিয়া, পাবনা তিনটা ডিস্ট্রিক্ট দেখাচ্ছে, কারণ আমার এইটাতে টাইপই আছে তিনটা। এখানে কিন্তু কোনো সিলেক্ট করা লাগবে না, এখানে যা টাইপ থাকবে তাই। যদি 64 জেলায় টাইপ থাকে তাহলে এখানে আপনারা 64টা জেলার নামই দেখতে পাবেন। তো এখান থেকে আমি কি করব, সিলেক্ট অলটা প্রথম তুলে দিব, দেওয়ার পরে কুষ্টিয়া খুঁজবো, তাহলে কুষ্টিয়াতে টিক দিব, দিয়ে ওকে করব। দেখেন কুষ্টিয়া জেলার কত নাম্বার আইডি, সে কে, মেল না ফিমেল, তার পজিশন কি, সব এভরিথিং, সে কত টাকা বেতন পায় সব চলে এসছে। তো এইভাবে আপনারা আসতে পারেন। আবার পূর্বের অবস্থায় ফেরত আসবেন কিভাবে, এই ফিল্টারটা দেখেন অ্যাড্রেস, এই ফিল্টারটার চিহ্ন এবং এই ফিল্টারটার চিহ্ন আলাদা। তো আমি এই ফিল্টারটা থেকে সিলেক্ট অল করে দিলে ওকে করলে আবার পূর্বের অবস্থায় ফেরত আসলো। যদি মেয়ে ছেলে বের করতে বলে, কতজন এমপ্লয়ি আমার মেয়ে আছে, কতজন ছেলে, আপনি এই জায়গা থেকে শর্ট করে সিলেক্ট অল তুলে দিয়ে ফিমেল দিবেন, ওকে। দেখেন ফিমেল আমার 4 জন আছে 10 জনের মধ্যে, নাম কি, কোন ডিস্ট্রিক্ট, এভরিথিং চলে এসছে। এই হলো ফিল্টার। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আপনাদের ফিল্টারে লাগবে, সেটা হলো যে এখানে যদি বলে অফিসার কতজন আছে, টিচার কতজন, আপনারা আশা করি বের করতে পারবেন। একটা বের করতে পারলে বাকিগুলো এমনিই পারবেন। তারপর যদি একই নামে, হাশেম নামে কতজন আছে, এরকম প্রত্যেকটা কলামে কিন্তু আলাদা আলাদা দেখেন ডাউন অ্যারো আছে, এখানে যাবেন আপনারা আলাদা আলাদা। এবার বেতনের ক্ষেত্রে এখন যদি আপনাকে আমি বলি যে আমার 12,000 টাকা বেতন এমপ্লয়ি কতজন, বা 7,500-তে কতজন আছে আমাকে বের করে দাও, তাহলে আপনি কি করবেন, দেখেন আমার ইনকামের ঘরে যাব, যাওয়ার পরে এখানে হয়তো বা আপনারা এখান থেকে তুলে 12,000-এ ক্লিক করে দিবেন, দেওয়ার পরে ওকে, 12,000-এ আমার 2 জন আছে। আচ্ছা, তাহলে এটা আমরা ফিল্টারটা শিখলাম। এইবার আরেকটা জিনিস শিখবো, ফিল্টারের মধ্যে যদি মানে লেস দেন গ্রেটার দেন কিভাবে করে। ফিল্টারের মধ্যে আরো কাজ আছে, যেমন আমি এখানে যাওয়ার পর দেখেন নাম্বার ফিল্টারস, এটা কিন্তু শুধুমাত্র নাম্বারিং এর ক্ষেত্রে হবে। খেয়াল করেন এই বক্সটাতে নাম্বার ফিল্টারস আছে। আচ্ছা, এবার আমি পজিশনের ফিল্টারে গেলে দেখেন এখানে টেক্সট ফিল্টার আছে, ঠিক আছে, টেক্সট ফিল্টার। তো টেক্সট ফিল্টারে আমরা জানি কখনো লেস দেন গ্রেটার দেন হয় না। আবার শর্ট বাই কালার, আপনি যদি কালার দিয়ে রাখেন কোনো জায়গায় যে এটাতে আমার কারেকশন করতে হবে, আমি সেই কলামটাতে বা রোটাতে কালার দিয়ে রাখলাম, আপনারা কালার ওয়াইজও খুঁজতে পারেন, ঠিক আছে। আচ্ছা, যেমন এই যে এই রোটাতে আমি কালার একটু করেই দেখাই আপনাদের, আমি রং ঢেলে দিলাম এইটাতে। তো এখন আমি যদি কোনোটা ফিল্টারে যাই, যদি শর্ট বাই কালারে যাই, এই দেখেন আমি যে যে কালার ইউজ করবো সেই কালার, হলুদ কালার দিলে এই যে হলুদ কালারটা দেখেন প্রথম চলে এসছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা কালার দিয়ে কাজ করতে, নো ফিল করে দিলাম। আচ্ছা, তো এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে ইনকাম কিভাবে আমরা লেস দেন গ্রেটার দেন ব্যবহার করব। ইনকামের সেলে যাব, সরি, এই যে এই জায়গাটায় দেখেন নাম্বার অফ ফিল্টার। আচ্ছা, সরি, আমি শর্ট বাই কালার করে ফেলছিলাম, ফিল্টার বাই কালার করতে হবে। ফিল্টার বাই কালার করলে আমি কালার অনুযায়ী খুঁজে পাবো, ঠিক আছে। আচ্ছা, নো ফিল, আচ্ছা নো ফিল করলাম, চলে আসলো। এইবার আমরা এখান থেকে কি করব, এই যে নাম্বার ফিল্টারস, নাম্বার ফিল্টারে যে ইকুয়াল মানে কি, সমান, মানে একই বেতনের কতজন আছে সেইটা বের করার জন্য আমরা ইকুয়ালে যেতে পারি। যেমন ইকুয়ালে গেলে এরকম একটা বক্স আসলো, দেখেন এখানে ইকুয়াল আছে, এই জায়গায় আপনি সেই ইকুয়ালটা লিখতে পারেন যে 13,500 এই বেতনে আমার কতজন এমপ্লয়ি আছে, ওকে, দেখেন আমার 2 জন আছে, এটা চলে আসলো। আচ্ছা, এরপরে যদি মনে করি ডাজ নট ইকুয়াল, সমান নয়, গ্রেটার দেন,
মানে ঊর্ধ্বে, গ্রেটার দ্যান লেস দ্যান আমরা জানি গ্রেটার দ্যান অর ইকুয়াল মানে সমান এবং বড়, লেস দ্যান অর ইকুয়াল মানে সমান এবং নিচে। তারপর টপ 10, ওই প্রতিষ্ঠানের 10 জন ব্যক্তি যারা সর্বোচ্চ বেতন পায় তাদের নাম বের করো। এই ক্ষেত্রে আমরা বের করতে পারি, যেমন একটা স্কুলের রেজাল্ট বের করার ক্ষেত্রে আমরা করতে পারি যে টপ 10 মানে 10 জনকে সর্বোচ্চ মার্ক পেয়েছে, এক্ষেত্রে এখান থেকে করা যাবে। তো লেস দ্যান গ্রেটার দ্যান কি, এগুলো আমরা জানি, একই সিস্টেম, জাস্ট এখান থেকে দেখেন এখন যদি বললে 8,000 টাকা বসালাম, সরি 4,000 হয়ে গেছে, 8,000, এই 8,000-এর উপরে লেস দ্যান গ্রেটার দ্যান আছে কতজন আছে দেখেন, 8,000 বাদ দিয়ে বাকি যা ছিল সবই এসছে। আবার এইটা কতজন আপনারা কিভাবে দেখবেন, এই দেখেন জাস্ট এইভাবে ক্লিক করবেন একটা কলামে, করার পর এই নিচের দিকে দেখেন অ্যাভারেজ বের হচ্ছে, কাউন্ট বের হচ্ছে। কাউন্ট আছে 9টা, কিন্তু একটা বাদ হবে কারণ টাইটেল যেটা সেটাও কিন্তু সিলেক্ট হয়ে আছে, এই যে 1 নাম্বারের এটা, এই কারণে এটা হচ্ছে বাদ দিয়ে 8টা হবে। এখানে যা কাউন্ট আসবে তা 8। আবার দেখেন সামও আসছে, অটো সাম মানে যোগ, 1,24,000 টাকা আছে। তো প্রিয় ভিউয়ার্স, এইভাবে আপনারা কাজ করতে পারেন অনেক। এখান থেকে আমি সবগুলো দেখাচ্ছি না, আপনারা নাম্বার ফিল্টার থেকে এখান থেকে প্রত্যেকটা কাজ নিজে নিজে ট্রাই করবেন, দেখবেন আশা করি অনেক ভালোভাবেই পারবেন, কারণ এখানে সব লেখাই আছে, আমরা সব পড়লেই বুঝতে পারবো। তো এখন পূর্বের অবস্থায় ফেরত আসার জন্য সিলেক্ট অল, ওকে। দেখেন এবার ফিল্টারটা তুলে দিব কিভাবে, আমি ডাটা মেনুতে যে দেখেন এটা সিলেকশন হয়েছে, জাস্ট ক্লিক করব, উঠে গেল। তো প্রিয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা একটু দীর্ঘ হয়ে গেছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।